পবিত্র কোরআন একেবারে সুস্পষ্ট ভাষায় বলছে যারা পারিশ্রমিক নেয়, যারা বেতন নেয়, তাদের অনুসরণ করা যাবে না। মানে মুয়াজ্জিনের আজানের ডাক শুনে মসজিদে যাওয়া যাবে না, আর ইমামকে অনুসরণ করে তার পিছনে নামাজ পড়া যাবে না। পবিত্র কোরআন এও বলছে যারা পারিশ্রমিক দাবি করে, যারা বেতন দাবি করে, যারা পারিশ্রমিক নেয়, যারা বেতন নেয়, তারা ভণ্ড। এই হিসাবে ইমাম মুয়াজ্জিনের অবস্থাটা কি হবে একবার কল্পনা করে দেখুন। বলা হয়ে থাকে আলেম উলেমারা হলো নবীগণের ওয়ারিস। যেই নবী বেতন নেননি, পারিশ্রমিক নেননি, প্রতিদান নেননি, আপনি সেই নবীর ওয়ারিস হয়ে বেতন ছাড়া, পারিশ্রমিক ছাড়া, প্রতিদান ছাড়া চলতে পারেন না, বলতে পারেন না? লজ্জা লাগে না আপনার? আমরা রোজগার করে সংসার চালিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি, আপনি রোজগার করে সংসার চালিয়ে মসজিদে ফের নামাজ পড়তে পারেন না কেন? কোন কারণে আপনাকে বেতন দিতে হবে? আমি যদি বেতন ছাড়া মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি, নামাজ আদায় করতে পারি, তাহলে আপনি কেন বেতন ছাড়া মসজিদে গিয়ে নামাজ পড়াতে পারবেন না? কেন পারবেন না? আর যদি আপনি আমাদের থেকে বেতন নিয়ে আমাদেরকে নামাজ পড়ান, তাহলে আপনার নামাজটা আপনি কখন পড়েন? নামাজ যেমন আমার ওপরে পড়া ফরজ, তেমন আপনার ওপরে ফরজ। বেতন নিয়ে আপনি আমাদেরকে নামাজ পড়াচ্ছেন, তো আপনার নামাজটা আপনি কখন পড়েন? না ইমাম মুয়াজ্জিন বেতন না নিলে তারা খাবে কি? তো ভাই আমরা কি খাই? আমরা যদি রোজগার করে সংসার চালিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি, তাহলে ইমাম মুয়াজ্জিন কেন পারেন না রোজগার করে সংসার চালিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করাতে? তার আবার আলাদা করে বেতন লাগবে কেন? তাদের বেতন দিতে হবে কেন? আর এই হিসাবে ইমাম যদি নামাজ পড়িয়ে বেতন পায়, তাহলে আমরা নামাজ পড়ে বেতন পাই না কেন? তিনি নামাজ পড়িয়ে যদি বেতন পান, তাহলে আমরা নামাজ পড়ে বেতন পাই না কেন? ইমাম আমার চেয়ে কোন দিক থেকে উত্তম যে আমি বেতন পাচ্ছি না আর সে বেতন পাচ্ছে? যদি ইমাম মুয়াজ্জিন ভাড়া করার সিস্টেমটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমরা নিজেদের মধ্যে ইমাম মুয়াজ্জিন হওয়ার জন্য কম্পিটিশন করব, পড়াশোনা করব, জ্ঞান অর্জন করব। ফলস্বরূপ মুসলিম সমাজ থেকে গোলামি এবং কুসংস্কার দূর হয়ে যাবে। আর একটা সময় এমনই ছিল, তখন মুসলিমরা ইমাম মুয়াজ্জিন হওয়ার জন্য পড়াশোনা করতে, জ্ঞান অর্জন করতে, কম্পিটিশন করতো। ফলস্বরূপ তখন মুসলিম সমাজে ছিল না কোনো গোলামি, ছিল না কোনো কুসংস্কার। তারপর থেকে আলেম উলেমারা হারাম করে শুরু করে দিল, ধর্ম ব্যবসা শুরু করে দিল। নিজেরা ধর্ম ব্যবসা করতে শুরু করলো, আর ইসলামকে করে দিল তাদের প্রোডাক্ট, যাকে তারা যেভাবে ইচ্ছা, যেভাবে খুশি সেভাবে বিক্রি করছে। সালামুন আলাইকুম। আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে থাকেন, তাহলে আপনারা দেখে থাকবেন যে আমাদের হিজবুত তাওহীদের একজন সদস্য, আমাদের একজন ভাইয়ের ভিডিও খুবই ভাইরাল হয়েছিল। সেখানে তিনি ইমাম মুয়াজ্জিনদের বেতন নিয়ে কথা বলছিলেন এবং আলেম উলেমাদের পারিশ্রমিকের বিনিময়ে বক্তব্য রাখার বিরুদ্ধে কথা বলছিলেন। তো সেই ভিডিওর প্রেক্ষিতে হিজবুত তাওহীদের বিরুদ্ধে একদল আলেম উলেমা ভিডিও বানাচ্ছে। ওই ভিডিওটাকে কেন্দ্র করে একদল আলেম উলেমা হিজবুত তাওহীদকে বদনাম করার জন্য ভিডিও বানাচ্ছে। তো তারা যদি বদনাম করার জন্য ভিডিও বানাতে পারে, আমি তো হিজবুত তাওহীদের পক্ষে একটা ভিডিও বানাতেই পারি, তাই না? তো চলুন আজকে আমার এই সম্পর্কে বিস্তারিত কথা বলবো। তবে তার আগে ছোট্ট মতো একটা অনুরোধ, ভিডিওটা যদি আপনি হাতে পান কিংবা সামনে পান, তার ভিডিওটা অবশ্যই এবং অবশ্যই শেয়ার করবেন। মনে রাখবেন, আপনার একটা শেয়ারের ফলে যে কেউ ভ্রান্ত পথ ত্যাগ করে ইসলামের ওপরে প্রতিষ্ঠিত হতে পারে আপনার শেয়ারের মাধ্যমে এই ভিডিওর ওসিলায়। সুতরাং একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন। একটা ভিডিও শেয়ার করতে আপনার 2-4 MB হয়তো ইন্টারনেট খরচ হবে, কিন্তু বহু মানুষ ভ্রান্ত পথ ত্যাগ করে সঠিক পথে ফিরে আসতে পারে, ইসলামের ওপরে প্রতিষ্ঠিত হতে পারে। সুতরাং শেয়ার করুন। সর্বপ্রথম ইমাম মুয়াজ্জিনের বেতন সম্পর্কে আবার আমরা কথা বলে নেব। আমরা মসজিদে নামাজ আদায় করতে যাই, আমরা মসজিদে সালাত আদায় করতে যাই। গিয়ে সেখানে কি করি? গিয়ে সেখানে আমরা নামাজটা আদায় করি, আর নামাজ আদায় হলো ইমামের অনুসরণ। ইমাম আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান, আমারও আল্লাহু আকবার বলি। ইমাম হাত মেরে ফেলেন, আমরা হাত মেরে ফেলি। ইমাম রুকুতে যান, আমরা রুকুতে যাই। ইমাম সিজদায় যান, আমরা সিজদায় যাই। ইমাম সিজদা থেকে ওঠেন, আমরা সিজদা থেকে উঠি। অর্থাৎ নামাজ আদায় করি, কিন্তু আমরা ফাইনালি ইমামের অনুসরণ করি।
পবিত্র কোরআন আমাদেরকে বলছে যারা বেতন নেয়, যারা পারিশ্রমিক নেয়, তোমরা তাদের অনুসরণ করো না। এখানে বেতন নেয় পারিশ্রমিক নেয় বলতে গেলে ধর্মীয় ক্ষেত্রে যারা বেতন নেয় বা পারিশ্রমিক নেয় তোমরা তাদের অনুসরণ করবে না। একেবারে সুস্পষ্ট আয়াত। 36 নম্বর সূরা ইয়াসিন আয়াত নাম্বার 21 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইত্তাবিউ মাল্লা ইয়াসআলাকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদের অনুসরণ করো না, তোমরা তাদের অনুসরণ করো যারা বেতন নেয় না, যারা পারিশ্রমিক নেয় না। তোমরা তাদের অনুসরণ করো যারা বেতন নেয় না, যারা পারিশ্রমিক নেয় না এবং যারা সঠিক পথের উপরেও প্রতিষ্ঠিত। তোমরা তাদের অনুসরণ করো যারা তোমার থেকে পারিশ্রমিক চায় না, বেতন চায় না এবং তারা সঠিক পথের উপরেও প্রতিষ্ঠিত। তোমরা তাদের অনুসরণ করো। একবার আয়াত থেকে ফুল স্ক্রিনে দেখুন, ইত্তাবিউ মাল্লাহ ইয়াসআলাকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদের অনুসরণ করো যারা তোমার থেকে পারিশ্রমিক চায় না, বেতন চায় না এবং তারা সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত। এই আয়াত অনুযায়ী আমরা ইমামদের অনুসরণ করতে পারবো না, কেননা তারা বেতন চায়, তারা পারিশ্রমিক চায়। এবার চলে আসি মুয়াজ্জিনের বেতনে। আমরা কি মুয়াজ্জিনকে অনুসরণ করি? জি, আমরা মুয়াজ্জিনকে তো অনুসরণ করি। মুয়াজ্জিন মাইক আজান দেন এভাবে, হাইয়া আলাস সালা, তোমরা নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালা, তোমরা কল্যাণের দিকে এসো। আর আমরা সেই ডাক শুনে তার অনুসরণের মাধ্যমে মসজিদে গিয়ে হাজির হই। মানে আমরা মুয়াজ্জিনেরও অনুসরণ করি। পবিত্র কোরআন বলে যারা বেতন নেয়, যারা পারিশ্রমিক নেয়, তোমরা তাদের অনুসরণ করো না। অথবা তোমরা তাদের অনুসরণ করো যারা বেতন নেয় না বা পারিশ্রমিক চায় না এবং তারা সঠিক পথের উপর প্রতিষ্ঠিত। একেবারে সুস্পষ্ট আয়াত, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলাকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের থেকে পারিশ্রমিক চায় না, বেতন নেয় না এবং তারা সঠিক পথের উপর প্রতিষ্ঠিত। আমরা মুয়াজ্জিনের অনুসরণ করতে পারবো না। তার অনুসরণের মাধ্যমে আমরা মসজিদে আজানের মাধ্যমে আজানের ডাক শুনে যেতে পারবো না, কেননা সে বেতন নেয়, তিনি বেতন নেন। অতএব আমরা তার অনুসরণ করতে পারবো না, তার ডাক শুনে আমরা মসজিদে যেতে পারবো না। একেবারে সুস্পষ্ট আয়াত, এখানে অস্পষ্টতা কিছু নেই, দ্বিমতের কিছু নেই। যারা পারিশ্রমিক দাবি করে, বেতন চায়, তাদের অনুসরণ করা যাবে না। এবার এখানে একটা প্রশ্ন আছে, তাহলে ইমাম এবং মুয়াজ্জিন খাবে কি? তো ভাই আমার কি খাই? আমরা যদি রোজগার করে খেতে পারি, তিনিও রোজগার করে খেতে পারবেন। আমরা যদি রোজগার করে সংসার চালিয়ে সময় বের করে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি, তাহলে তিনি কেন পারেন না রোজগার করে সংসার চালিয়ে সময় বের করে মসজিদে গিয়ে নামাজ আদায় করাতে? আমরা যদি নামাজ আদায় করতে মসজিদে যেতে পারি, তিনি নামাজ আদায় করাতে কেন যেতে পারেন না মসজিদে? তাকে বেতন দিতে হবে কেন? কোন কারণে? আর যদি তিনি বেতন পান, তাহলে আমরা বেতন পাই না কেন? তিনি যদি নামাজ পড়ানোর জন্য বেতন পান, তাহলে আমরা নামাজ পড়ার জন্য বেতন পাই না কেন? আর যখন আমরা পাই না, তখন তিনি কেন পাবেন? কোন যুক্তিতে, কিসের ভিত্তিতে? তিনি কি খাবেন? আমরা যা খাই তিনিও তাই খাবেন। আমরা রোজগার করে খাই, তিনিও রোজগার করে খাবেন। আমরা রোজগার করে খেয়ে সংসার চালিয়ে যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি, তিনিও রোজগার করে খেয়ে সংসার চালিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করাতে পারবেন। তাকে বেতন দিতে হবে কেন? আর যদি তিনি বেতন পান নামাজ পড়ানোর জন্য, তাহলে আমরা নামাজ পড়ার জন্য বেতন পাই না কেন? বিষয়গুলো ভাবার। সুতরাং তারা কি খাবেন এই চিন্তা না করে আমাদের এই চিন্তা করা উচিত, মুসলিম জাতি ধ্বংসের কাতারে দাঁড়িয়ে আছে, আমরা কি খাবো? আমাদের এই চিন্তা করা উচিত। বহু মুসলিম বেকার, তারা কি খাবে? আমাদের এই চিন্তা করা উচিত। গোটা পৃথিবীতে মুসলিমরা মার খাচ্ছে, খেতে পাচ্ছে না। ফিলিস্তিনিয়ান মুসলিমরা খেতে পাচ্ছে না, শুকিয়ে রয়েছে। তারা কি খাবে? আমাদের এই চিন্তা করা উচিত। ইমাম মুয়াজ্জিন কি খাবে? আমাদের এই চিন্তা করা উচিত নয়। বিষয়গুলো ভাবার। কিন্তু আমরা ভাববো কবে? আমরা তো ভাবি না। আমরা ভাববো কবে? আমরা ভাবি না বলেই আজ আমরা ধ্বংসের কাতারে দাঁড়িয়ে আছি। আজও না ভাবি, তাহলে একদিন আমরা ধ্বংস হয়ে যাব। ইমাম মুয়াজ্জিন ভাড়া করার দুটো ক্ষতিকর দিক একবার ছোট্ট করে আলোচনা করে নিতে চাইব। ইমাম মুয়াজ্জিন ভাড়া করার ইমাম মুয়াজ্জিন ভাড়া করার দুটো ক্ষতিকর দিক আমরা ছোট্ট করে একবার আলোচনা করে নেব।
প্রথম ক্ষতিকর দিক। ইমাম মুয়াজ্জিন বউ ছেড়ে বাচ্চা ছেড়ে মসজিদে এসে পড়ে থাকে, তাদের নিশ্চয়ই যৌন কামনা রয়েছে, যৌন উত্তেজনা রয়েছে, তার যৌন চাহিদা রয়েছে। যেহেতু বউ বাচ্চাকে বাড়িতে রেখে আসে, সেহেতু তাদের এই যৌন চাহিদা পূরণ হয় না, ফলস্বরূপ তারা এখানে মেয়েবাজি করে। সব ইমাম এমনটা করে বলছি না, সব মুয়াজ্জিন এমনটা করে বলছি না, কিন্তু অনেকেই এমনটা করেন। আমরা মাঝে মধ্যে খবর শুনতে পাই তো, অমুক ইমাম অমুকের মেয়েকে নিয়ে পাইলে গেছে, অমুক ইমাম অমুকের বউকে নিয়ে পাইলে গেছে, অমুক মুয়াজ্জিন অমুকের মেয়েকে নিয়ে পাইলে গেছে, অমুক মুয়াজ্জিন অমুকের বউকে নিয়ে পাইলে গেছে। এমন ঘটনা আমরা শুনতে পাই। কেন শুনতে পাই? কারণ তারা তাদের যৌন চাহিদাগুলো পূরণ করতে পারছে না, ফলস্বরূপ তারা এখানে মেয়েবাজি করছে। আর তার বউ যে বাড়িতে রয়েছে তারাও সেখানে ছেলেবাজি করছে। কিছু করার নেই, তাদেরও তো যৌন উত্তেজনা রয়েছে, কি করবে তারা? ইমাম যদি এখানে তার যৌন কামনা পূরণ করার জন্য মেয়েবাজি করতে পারে, তাহলে তার স্ত্রীরাও বাড়িতে ছেলেবাজি করছে হয়তো হবে। বলছি না যে করে, কিন্তু হয়তো করে। তার স্বামী যদি এখানে করতে পারে, তার বউ ওখানে করবে না কেন? সুতরাং এটা ইমাম মুয়াজ্জিন ভাড়া করার খুব খারাপ একটা দিক। তবে এইখানে ইমাম মুয়াজ্জিনদের দোষ নেই, এখানে দোষটা আমাদের। আমরা তাদেরকে ভাড়া করে আনি তো তাদের বউ বাচ্চাকে আনি না কেন? ব্যাপারটা ভাবার। আর কি ক্ষতি হয়েছে? আর একটা ক্ষতি হয়েছে, সেটা মারাত্মক ক্ষতি। একটা সময় ছিল যখন আমরা ইমাম মুয়াজ্জিন হওয়ার জন্য কম্পিটিশন করতাম। এ বলতো আমি ইমাম মুয়াজ্জিন হব, এ বলতো আমি ইমাম মুয়াজ্জিন হব। ফলস্বরূপ মুসলিমদের মধ্যে কম্পিটিশন হতো যে কে কে ইমাম মুয়াজ্জিন হবে। ফলস্বরূপ তারা পড়াশোনা করতো, তারা জ্ঞান অর্জন করতো। কারণ ইমাম মুয়াজ্জিন হওয়ার শর্ত ছিল যার জ্ঞান বেশি সে হবে ইমাম মুয়াজ্জিন। তো আমরা জ্ঞান অর্জন করতাম। ফলস্বরূপ আমাদের মধ্যে কোনো কুসংস্কার ছিল না, কোনো গুণামি ছিল না। আজকে আমরা ইমাম মুয়াজ্জিন ভাড়া করে নিয়ে এসেছি, ফলস্বরূপ আমাদের মধ্যে ইমাম মুয়াজ্জিন হওয়ার মতো কোনো কম্পিটিশান নেই, আমাদের মধ্যে পড়াশোনা করার জ্ঞান অর্জন করার কোনো কম্পিটিশন নেই। ফলস্বরূপ আমাদের মধ্যে ধর্মীয় গুণাবলী এবং কুসংস্কার সবচেয়ে বেশি। আর এর কারণ হলো ইমাম মুয়াজ্জিন ভাড়া করা। ইসলামের স্বর্ণ যুগে ইমাম মুয়াজ্জিন ভাড়া করা হতো না, তখন আমরা নিজেরাই ইমাম মুয়াজ্জিন হওয়ার জন্য কম্পিটিশন করতাম। ফলস্বরূপ আমরা জ্ঞান অর্জন করতাম। মনে রাখবেন, কম্পিটিশানে সবসময় সুবিধাটাই বেরিয়ে আসে। যদি দুটো কোম্পানির মধ্যে কম্পিটিশন হয়, তখন তারা কি করে? তার প্রথম প্রোডাক্টের দাম কমিয়ে দেয়, দুই প্রোডাক্টের গুণগত মান উন্নত করে, যাতে করে কাস্টমার সেটা নেয়। আমরাও যদি কম্পিটিশান করতাম যেমন ইসলামের স্বর্ণযুগ হতো, তাহলে আমাদের মধ্যে জ্ঞান অর্জনের চাহিদা বেড়ে যেত। ফলস্বরূপ আমাদের মধ্যে থেকে ধর্মীয় গুণাবলী এবং কুসংস্কার দূর হয়ে যেত, যেমন ইসলামের স্বর্ণযুগে ছিল। আপনি বুঝতে পারছেন? সুতরাং এটা ইমাম মুয়াজ্জিন ভাড়া করার সবচেয়ে ক্ষতিকর দিক, যে আমরা জ্ঞান অর্জন করা ছেড়ে দিয়েছি এবং আমাদের ছেলে মেয়েগুলো এই জ্ঞান অর্জন ছেড়ে দিয়ে ইসলাম থেকে দূরে চলে গেছে। ইমাম মুয়াজ্জিন ভাড়া করার এটা সবচেয়ে ক্ষতিকর দিক। এখন আমি আপনাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত কিছু আয়াত পবিত্র কোরআন থেকে শুনিয়ে দিই একবার। এই সম্পর্কে সর্বপ্রথম আয়াতটা রয়েছে পবিত্র কোরআনের 38 নম্বর সূরা সাদ, আয়াত নম্বর সম্ভবত 86, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি মানুষদেরকে বলুন, কুল, আপনি মানুষদেরকে বলুন, মা আসআলাকুম আলাইহি মিন আজরি ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন। অর্থাৎ আপনি মানুষদেরকে বলুন, আমি তোমাদের থেকে কোনো পারিশ্রমিক চাই না, বেতন চাই না। মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আমি তোমাদের থেকে কোনো পারিশ্রমিক চাই না, বেতন চাই না। ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন, কেননা আমি কোনো ভণ্ড নই। পয়েন্ট টু বি নোটেড মি লর্ড, কেননা আমি কোনো ভণ্ড নই। যেহেতু আমি ভণ্ড নই, সেহেতু আমি তোমাদের থেকে কোনো বেতন চাই না, পারিশ্রমিক চাই না, প্রতিদান চাই না। এর মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো যারা বেতন চায়, যারা পারিশ্রমিক চায়, তারা ভণ্ড। ধর্মীয় কাজের ক্ষেত্রে যারা বেতন চায়, যারা পারিশ্রমিক চায়, যারা প্রতিদান চায়, তারা ভণ্ড। আয়াতটা একবার ফুল স্ক্রিনে দেখুন, কি সুন্দর আয়াত। কিন্তু এই আয়াতগুলো আমাদেরকে শোনানো হয় না, বরং এই আয়াতগুলো আমাদের থেকে গোপন করা হয়। আর এটা বাস্তব সত্য। কি সুন্দর আয়াত দেখুন, মা আসআলুকুম আলাইহি মিন আজরি ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন, আমি তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না, বেতন চাই না, পারিশ্রমিক চাই না, কেননা আমি কোনো ভণ্ড নই। এই একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র কোরআনের 25 নম্বর সূরা ফুরকানের 57 নম্বর আয়াতে, একই ধরনের বক্তব্য, মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আমি তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না। এই একই ধরনের বক্তব্য পবিত্র কোরআনের আরো 3টে সূরা 3টে আয়াত রয়েছে।
6 নম্বর সূরা আনাম আয়াত নাম্বার 90, একই ধরনের বক্তব্য। আমি তোমার থেকে কোনো প্রতিদান চাই না, পারিশ্রমিক চাই না, বেতন চাই না। এই বক্তব্য রয়েছে 34 নম্বর সূরা সাবার 47 নম্বর আয়াতে। এই একই বক্তব্য রয়েছে পবিত্র কোরআনের 42 নম্বর সূরা আস-সূরার 23 নম্বর আয়াতে। আর 47 নম্বর আয়াতে, 34 নম্বর সূরা সাবা 47 নম্বর আয়াতে আরো বলা হচ্ছে যে ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার পারিশ্রমিক, আমার বেতন, আমার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমা থাকলো। আমাদের আলেম উলামারা দাবি করে আল উলামাউ ওয়ারিসাতুল আম্বিয়া, আল উলামাউ ওয়ারিসাতুল আম্বিয়া। আলেম উলামারা হলো নবীগণের ওয়ারিস। যেই নবী পারিশ্রমিক নেননি, যেই নবী বেতন নেননি, যেই নবী কোনো প্রতিদান চাননি, আপনি সেই নবীর ওয়ারিস হয়ে আপনি বেতন ছাড়া মুখ খুলতে পারেন না, বেতন ছাড়া চলতে পারেন না, আর দাবি করছেন যে আমরা নবীগণের ওয়ারিস। ভাই লজ্জা লাগে না আপনাদেরকে? মানে আপনাদের কি লজ্জা শরম বলে কিছু নেই নাকি সব বিক্রি করে খেয়ে ফেলেছেন?